মধ্যপ্রাচ্যের আগুন এবার ছড়িয়ে পড়েছে হাজার কিলোমিটার দূরে ভারত মহাসাগরের বুকে। হঠাৎ করেই সামনে এসেছে এক বিস্ফোরক দাবি। ইরান সরাসরি নিশানা করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। মার্কিন প্রভাবশালী পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত মহাসাগরে কৌশলগত দ্বীপ দিয়াগো গার্সিয়াতে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটির দিকে অন্তত দুটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। প্রতিবেদন অনুযায়ী পরিস্থিতি ছিল রুদ্ধশ্বাস। একটি ক্ষেপণাস্ত্র মাঝপথে যান্ত্রিক ত্রুটির কারণে লক্ষ্যভ্রষ্ট হয়, অন্যটি লক্ষ্যভেদ করার আগেই মার্কিন যুদ্ধজাহাজ থেকে ছোড়া ইন্টারসেপ্টর মিসাইল সেটিকে আকাশেই ধ্বংস করে। এই ঘটনা শুধু একটি হামলার দাবি নয়, এটি সামরিক ভারসাম্য বদলে দেওয়ার মতো সংকেত। কারণ দিয়াগো গার্সিয়া এমন একটি ঘাঁটি যেখান থেকে যুক্তরাষ্ট্র দূরবর্তী অঞ্চলে বোমারু অভিযান চালায় এবং ভারী কৌশলগত বিমান মোতায়েন করে থাকে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রতিক্রিয়া জানতে হোয়াইট হাউস, ওয়াশিংটনে ব্রিটিশ দূতাবাস এবং যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। একই ধরনের তথ্য প্রকাশ করেছে সিএনএনও। তাদের বরাতে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, দিয়াগো গার্সিয়া যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র, যেখান থেকে দীর্ঘ পাল্লার বোমারু অভিযান পরিচালনা করা হয়। সবচেয়ে বিস্ফোরক বিষয় হলো দ্রুত। ইরান থেকে প্রায় 4000 কিলোমিটার দূরের এই ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি উঠেছে। বিশ্লেষকদের মতে, এটি সত্য হলে ইরানের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা নিয়ে নতুন করে আতঙ্ক তৈরি হবে। কারণ আগে বলা হয়েছিল ইরান তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা 2000 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। অর্থাৎ প্রশ্ন একটাই, ইরান কি গোপনে দ্বিগুণ দূরত্বের আঘাত হানার সক্ষমতা তৈরি করছে? দিয়াগো গার্সিয়াতে ইরানের হামলার খবরে ইউরোপ জুড়ে আতঙ্ক বিরাজ করছে। মাত্র একদিন আগে যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স যুক্তরাষ্ট্রকে খুশি করার জন্য বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দেয়। তার পরপরই ইরান দিয়াগো গার্সিয়াতে ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করে। এই হামলা শুধু একটি হামলা নয়, এটা একটি শক্তিশালী বার্তা ইউরোপীয় দেশগুলোকে। তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে, তোমরা আমাদের মিসাইলের বাইরে নাও। ওয়াশিংটনে যেন নতুন যুদ্ধ, কিন্তু এবার শত্রু বাইরে নয়, ভিতরেই। একদিকে শিক্ষা, স্বাস্থ্য খাতে অর্থের সংকট, অন্যদিকে যুদ্ধের জন্য শত শত বিলিয়ন ডলার। এই দ্বন্দ্বে কাঁপছে মার্কিন রাজনীতি। আর সেই ঝড়ের কেন্দ্র রয়েছে পেন্টাগনের এক বিস্ফোরক দাবি। মার্কিন প্রশাসনের ভেতরে এখন প্রশ্ন একটাই, দেশ চালানো জরুরি নাকি যুদ্ধ? ওয়াশিংটন ডিসিতে এই প্রশ্ন ঘিরেই তীব্র রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউজম সহ একাধিক শীর্ষ নেতা সরাসরি প্রস্তাবে বিরোধিতা করেছেন। তাদের অভিযোগ, জনগণের প্রয়োজনীয় খাতে কাটছাঁট করে যুদ্ধের জন্য বিপুল অর্থ বরাদ্দ করা হচ্ছে। পটভূমিটাও কম নাটকীয় নয়। গত 3 সপ্তাহ ধরে ইরানের ওপর টানা সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্রিসিশন ওয়েপন ভান্ডার প্রায় শেষ হয়ে এসেছে বলে দাবি উঠেছে। এই ঘাটতি পূরণ করতে পেন্টাগনের শুক্রবার 20 মার্চ আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউসের কাছে $200 বিলিয়ন জরুরি তহবিল চেয়েছে। ফলে যুক্তরাষ্ট্রে এখন নতুন উত্তেজনা, বাইরে যুদ্ধ, ভেতরে অর্থনৈতিক চাপ আর রাজনৈতিক তীব্র বিভাজন। বিশ্লেষকদের মতে এই বাজেট বিতর্ক শুধু অর্থের নয়, এটি যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সামরিক কৌশল ও অভ্যন্তরীণ রাজনৈতিক ভারসাম্যকেও নাড়িয়ে দিতে পারে।